আল্লাহ কবুল করছেন। আচ্ছা, আমি আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান খালি শুই না কানের মজা নিলে হবো না। আজান হই না 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করা লাগবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দাও সে ভাই, দাও দাও সাউন্ড দাও দাও। ওই যে খুব না পাইতেছে একটা আরেকটার কাছে দিব 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 রে দিব। এটা আবার কি? থামেন না বলতেছে দেখবে ভাই, আমার বলা তো আগের মতন আর নাই, তারপরও দেখি হয় কিনা। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগছে? হ্যাঁ তো হয়েছে তো। না না আরো আরো অনেক আরো না একটা ভাই তুই কথা কইতেছিস না আঙ্গর আপনার যত রাখতেছে নেন 100 টাকা দিলাম সাবান খায় ওখানে দিবনি কেন এর মোহাব্বত করে কইলাম। হ্যাঁ, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কিনা, কথা কোন ঠিক কিনা? আলেমকে যদি আপনি হাদিয়া দেন কি লস হবো না? হ্যাঁ, আপনি এই নিয়তে দিবেন যে আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা একজন সুশিক্ষিত সন্তান বানায়। আপনি এই নিয়তে ভালোবাসবেন যেন আল্লাহ তাআলা আপনার বংশের মধ্যে একজন সন্তানকে আলেম বানায়, ঠিক কিনা বলেন? আর আলেমদেরকে অর্থ দিলে আপনি ঠকবেন না। এই অর্থ নিয়ে আলেমরা সিনেমা হল তৈরি করে না, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই দেখবেন রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا ওয়াজের হাতে মিলল না গো, মানে এটা আরেক সুর, তাই না? আমি তো এবার কথা কথা মানে এক জায়গায় এক সুর, ঠিক না? তাও তো করলেন না, নেন হাদিয়া চাইছেন দিলাম, খালি করে মজাই লাগে। আবার দেখবেন আল্লাহ কবুল করুন, আমিন। আমিন আমিন। অনেকে কয় এটা থামেন আগে একটু দোয়াটা করে জাযাকাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে কয় যেটা মক্কা মদিনা সুর, না এটা হলো বাংলাদেশি সুর। মক্কা মদিনা সুরটা ভিন্ন স্টাইল। সৌদি আরবে যখন আজান দেয়, মদিনা হোক আর মক্কা হোক, যে আজানটা আপনার টেলিভিশনে শোনেন আসরের নামাজের সময়, দেখবেন ওইটা সুর আলাদা, ওইটা কত সুন্দর মায়াবী কণ্ঠে। আর রেডিওটা দেখবেন আলাদা, বিশেষ করে এশার নামাজের সময় দেখবেন কি চিকন কণ্ঠ দিয়ে কয়, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة
খালি ফোন বাড়ি মন চায় না গো হ্যাঁ আমার যে কি বা ঠেকতেছে আমি বুঝতেছি। আবার দেখবেন ওই টেলিভিশনে যখন মক্কা মদিনা আজান দেয় তখন দেখবেন মায়াবী কণ্ঠে চমৎকার কণ্ঠে বলে, মক্কা মদিনার সুরে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আমিন যারা ঘুমাইছে এই মাইকের আওয়াজ শুনে করতেছে যখন মরার মুখ গাইল রে তাই না হইতে এত তাড়াতাড়ি ভদ্র আদান দিবেন হয়েছে। আসলে এটা ভদ্র আদান না গো, এটা হলো ভালোবাসার আজান। কথা এখন ঠিক না, ও শোনার বাইরে। আরে মাশাআল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিন। আমিন জোরে কোনা আমিন, আবার কোনা আমিন। মুহতারাম হাজিরিন, আমার এক ভাই স্লিপ লিখছেন যে হুজুর একটু তেলাওয়াত করবেন। কাবা শরীফের ইমাম দেখবেন যখন তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো। বলেন চমৎকার কণ্ঠে বলে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة الله أكبر। আবার এই একই তেলাওয়াত যখন আর এক ইমাম পড়ে কি সুন্দর মোটা কণ্ঠের আওয়াজ দিয়ে কয়, আব্দুর রহমান সুরাইম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার মিশরের সন্তান কারি আব্দুল বাসির সাহেব যখন চমৎকার কণ্ঠে পড়ে কেরাতে টান দিয়া কি যে মজা লাগে বলবো। এটা কি আর না শুনবেন, টেহা দিচ্ছেন যেহেতু। কি মায়ার কণ্ঠে চিকন কণ্ঠ দিয়া কয়, এক কথায় আল্লাহর কালাম যে যেভাবে পড়ে সুন্দর লাগে, কারণ কালামটা কার? আল্লাহ। ধরে কোন কার? আল্লাহর। আঙ্গুর দিয়ে সব আজান দেয় বাহু, ব্যাটারি ফিউজের আজান। আমি মাঝে মধ্যে যে কটা যাইতো, কটা গেলে শুনি ফজর আজানের সময় আজান দেয়, কাহার আজান হইনা ঘুম আরো আইছে, ঘুম ভাঙে না। কমো গো, দেখবেন কি কায়দা করে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না রে, দেন নাই বাবরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার একামত দেয়, কাত খামাতি সালা, তু কাত খামাতি সালা। কথা কয় না রে,
এ দেখো আবার আবার আবেদন আছে, এটা জাগরণী কইয়া শেষ করেন, আর জাগরণী হবো না, বহুত জাগাইছে। আচ্ছা এই আমাকে এ ভাই বসেন, দোয়া হয়ে যাবে। এই যে দুইজন ভাই মিলে 300 টাকা দিছে একটা কোরআন শরীফ হাত দিয়ে। এই টাকাটা আমি আমার মাদ্রাসা লিল্লাহ ফান্ডে নিয়ে নিলাম। কষ্ট আছে আপনাদের? না না কষ্ট আছে গো? না। ভাই কোরআন হাদিস যারা বিশ্বাস করেন, শ্রদ্ধা ভক্তি যদি থাকে, আমার তো সময় নাই, থাকবো তো না, যদি তারপরে এই মধ্যে যদি কেউ ডিম আনা হারেন, ডিম আইনে যাদের সন্তান আদি হয় না, আমার উস্তাদের কাছ থেকে আমি কোরআন থেকে, বুখারী শরীফ থেকে এবং আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এটা হাদিসের আমল আমার শায়েখ আমাকে শিখিয়েছেন। এটা পরে আমি ফু দিয়ে দেব ইনশাল্লাহ। আপনি ডিমটা ব্যবহার করবেন, আমার কাছে শুনে নেবেন কি পদ্ধতিতে ব্যবহার করবেন, খাবেন কিভাবে, এটা আমি বলবো ইনশাল্লাহ। যেহেতু কোরআন শরীফ মুমিনদের জন্য ঔষধ, কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ দিয়েও দিতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমিন আবার বলেন আমিন। আমিন। তো এই টাকাটা আমি আমার মাদ্রাসা লিল্লাহ ফান্ডে নিয়ে নিলাম। আপনারাও যারা আছেন, আমি আমার মুকুল ভাইকে বলবো এবং আমার এই এলাকার মায়মত্তবর বাবাদিদের বলবো, এবছর তো পাইছেন আমারে জি। এই যে নওগাঁ। আমার মূলত নিয়ম হলো আমার বাড়িতে না গেলে আমি দাওয়াত নিই না, আমার বাসায় যাবেন। আপনারা যখন আমার খাওয়াইছেন, আমার বাড়িতে তো আপনারা এক মুঠ খাবেন, ইনশাআল্লাহ। কথা হয় না, তাইলে সে মহব্বত বাড়বো নাকি জান? তো ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ মাদ্রাসাটাও দেখে আসলেন, এই জন্য সবার কাছ থেকে আমার একটা বিনয় সহিত অনুরোধ, অন্তত 5টা টাকা হইলো আমার মাদ্রাসার ছেলেদের খানার জন্য এক মোট চাউলের টাকা দিবেন। কষ্ট হবো কি? না যদি থাকে দেওয়া যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। দুইটা ভাই একটু একটা ব্যাগ নিয়ে ভিতরে যাবেন, একটা নিয়ত করে দিবেন যে হুজুরের মাদ্রাসা আমি 500 টাকা দিলাম। যে কোনো একটা নিয়তটা যেন সহি থাকে। হ্যাঁ আপনি একটা নিয়ত